আঙ্গ সাহেব আলু কাকু গোসা কাটতেছে। সকালে যে খেতুটা শেষ করছে, শেষ করে আবার এই যে এটা ধরছে, এটাও শেষ। পরে আবার এই যে নিচেরটা ধরছে, এটা মোটামুটি ঘন্টাখানি লাগবো। তা 20 মিনিট লাগবে। 20 মিনিট সময় লাগবে। কত শুকাই দিছ? মানে পুরা খেয়ার এটা কত শুকাই দিছ? 3000। 3000 টাকা? 3000 না, ধরো 3500। কয় ডিসিম জায়গা? 15 ডিসিম জায়গা 3500 টাকা শুকান্তি। তা তো তোমার 10,000 টাকার উপরে খরচ হয়ে গেছে। 10,000 টাকা খরচ। হ্যাঁ, সার বাবা ঠকারে 10,000 টাকা। সার দেনা না? সার দেওয়া লাগবে দিনে। কয় ডিসিম জায়গা কইলা? 50 শতক। 50 শতাংশ জায়গা চাষ করবা গেলে মানে রুইয়া টুইয়া সার মার বাদ দিয়া 10,000 টাকা লাগে। তাহলে কৃষকের ধান চাষ কেমনে করবো? 50 ডিসিমের মধ্যে 50 মন ধান হবো, তাই না? 10,000 টাকা খালি রুইতে লাগতেছে। আবার সারও তো লাগবো 5-7 হাজার। সার দেওয়া লাগবে, নিড়ানি দেওয়া নিরানি লাগবো, তারপর আবার কাঁঠাল লাগবে, বীজ দেওয়া লাগবে। ওটা খোদা বহুত খরচ। টোটাল 20,000 টাকা যাবো। ধান আবাদ করে লাভ নেই। 20,000 টাকার মতো যাবো খরচ। হ্যাঁ, আর আমার বিশেষ করে তাও 30,000 টাকা থাকো। আমার খরচ বেশি, এই কারণে নিজে করা হবে না। আমি যাবে 1 কোদাল মাটি আমি নিজে কাটি, সব মানুষ দিয়ে কাটাই দিলে খরচ বেশি। নিজে করা হলে কিছু সাশ্রয় হয় না? নিজে করা হলে নিজের কাম নিজে করলে সাশ্রয় আছে, কিন্তু অন্যের দিয়ে করলে খরচ বেশি, লাভ কম। যাই আলহামদুলিল্লাহ, ধান হইলে ভালো হইব। ন জায়গা আমরা এখন এখন তার কাম নেই তোমার। কয়টা আসিল গাছে? শালম চাচা কি করে? ও এটা নিচে। হ্যাঁ, 9টা। 1 2 ফরাদ আলী ভাই কোন যাও? তলা ভাড়া কে কার? তুমি যাওয়া কষ্ট হবো, রাস্তার অবস্থা ভালো না, যাই হবে না। বেরি ঠিকই, বেরি ঠিকই। এডা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ अच्छा आएगा तो জামালে আমাকে কা সারাদিন বয়ে থাকে, রিয়ালাইজ যেতে হয়। বুঝে থাকলি কাম করলে না ভালো লাগলে আমি তো বইই থাকি। কাটা মাসুদ কেরা মাসুদ